২৩ সালের থেকে আমার পেনশন শুরু হয়েছে। তখন থেকে আমার স্বপ্ন ছিল যে আমি হজে যাব। ২৩ সালে রেজিস্ট্রেশন করছিলাম। কিন্তু আবার ভাবলাম কি ছেলেটারও এতগুলি টাকা যাবে, আমি তো একা যেতে পারবো না। ওর বাবাও হজ করে ফেলছে। তাই ও কেমন জানি কেমন মনটা হয়ে গেল, আর যাওয়া হলো না। তারপর এইবার ছেলেকে বলতেছিলাম কি, "চল আমরা উমরা করে আসি।" তা বলে কি, "না, তুমি কেন উমরা করবা? তুমি বড় হজই করবা।" তোর এই কথায় সাহস পাইছি, "তুমি নিয়ত করো, তো টাকা ওটা আল্লাহ জোগাড় করবে তোমার।" তো তখন নিয়ত করে ফেললাম, "আচ্ছা ঠিক আছে, ব্যবস্থা করো বাবা, যাবো আমি।" তারপরে এই যাওয়া হচ্ছে। 10 ইয়ার্স ধরে আমি টাকাটা জমাইতেছি। ইভেন আপনার লাস্ট 2 ইয়ার্স আগে আমরা জমাও দিছি টাকা, বাট সামহাও যাওয়া হয়নি। তো এখানে একটা মন খারাপ ছিল। ইভেন আমি আম্মুরে পুশও করছি যে দরকার হলে আমি ম্যানেজ করে দিচ্ছি, তুমি চলো, বাট সামহাও হয়নি। তো এইখান থেকে আম্মুকে রাজি করানো, ইভেন ধরেন এই লাস্ট টাইম রেজিস্ট্রেশনের আগে বলছি যদি 10 লাখ টাকাও হয় নিয়ত করো, আল্লাহ কবুল করো। মানে টাকার দিকে আর টাকা, মানে আমরা এই নিয়ত আছি যদি 10 লাখ টাকাও হয় উই আর ইন, টাকা ম্যানেজ আল্লাহ করে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ এবং আল্লাহ রসুলের উদ্দেশ্যে আসছি। আল্লাহ যেন আমার হজকে কবুল করে, এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আসছে। টাকা যদি সাংসারিক থেকে 4টে ছেলে আছে, 4টে ছেলেই দিছে। জি, আমার বহুদিন ধরে আমি আল্লাহর কাছে কান্নাকাটি করছি যে আল্লাহ যেন আমার এই মনস্কামনা পূর্ণ করে। তো ইনশাআল্লাহ আজিজ হয়তো আল্লাহ তার ইচ্ছাই মানে কবুল করছে বলেই আল্লাহ আমাকে যেতে পারছি আমি আর কি। আমি প্রার্থনা করব আল্লাহ যেন আমাদের আমরা তো আসছি এবং যারা আমাদের সঙ্গে সাক্ষাৎ করছে তারা যেন আরও আসতে পারে এবং এই কাজ আল্লাহ তাদের দ্বারা করায়, এই আশাকাঙ্ক্ষাই পোষণ করি আর কি। আমি অনেকদিন থেকে আমরা দুজনে যেখানে যেতাম একত্রে যেতাম সবসময়। আর এটা আমাদের অন্তিম ইচ্ছা ছিল যে হজে যাব, দুজনে একাই যাব। সেই ইচ্ছা আমাদের পূর্ণ হয়েছে গত বছর আমরা দুজনে একত্রে আমরা হজ করেছি। তারপর আমরা ইচ্ছা করলাম যে আমরা বড় হজ করব। সেই জন্য আল্লাহ পাক আমাদেরকে দুজনেরই সেই ইচ্ছা পূরণ করেছে। আজকে আমরা সুন্দরভাবে দুজনে একত্রে হজ পালন করার জন্য যাত্রা করলাম।